আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান যারা কবরি ওয়া মান যারা হাশরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যেই ব্যক্তি আমি নবীজির রওজা মুবারককে জিয়ারত করলো, ওয়া মান যারা হাশরি, কাল হাসরের ময়দানে আমি নবীর জন্য ওয়াজাবাত লাহু শাফাআতি, ওই উম্মতটাকে শাফায়াত করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই নবী বলতেছেন, আমি নবীর রওজা যেই ব্যক্তি জিয়ারত করার উদ্দেশ্যে আসলো, সেই ব্যক্তির জন্য আমি নবীজি শাফায়াত করা, কাল কিয়ামতের ময়দানে শাফায়াত করা আমি নবীদের জন্য কর্তব্য হয়ে পড়ে, আমি নবীজির জন্য ওয়াজিব হয়ে পড়ি। সুবহানাল্লাহ। কিন্তু ভাইয়েরা আমার, আমার দেশে যারা আজকে নবী বিদ্বেষী, যারা নবীজির রওজা মুবারক জিয়ারত করা যাবে না, হজ্জের উদ্দেশ্যে গেলে হজ করে আসতে হবে, নবীজির রওজায় যাওয়া যাবে না। অথচ হাদিস বলে কি, নবীজির রওজা মুবারক জিয়ারত করতে হবে। যারা হজ্জে গেল, উমরায় গেল, নবীজির রওজা মুবারককে জিয়ারত করলো না, নবীজি বললেন যে যারা আমি নবীজির রওজা মুবারক জিয়ারত করতে আসলো, তারা যেন আমার জীবন দশায় আমি নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য আসলো। সুবহানাল্লাহ। দেখেন নবীজি আমাদেরকে কত সুন্দর পথ শিখিয়ে দিয়েছেন, কোরআন হাদিস আমাদেরকে কত সুন্দর রাস্তা দেখিয়েছে, কিন্তু আমরা শুধু বেজাল যেই দিকে আমরা সেই দিকে। আমাদের সমাজটার মধ্যে আলেম ওলামাদের অভাব নেই, কিন্তু আমাদের সমাজের মধ্যে কিছু নামধারী আলেম আছেন যারা সবসময় বিতর্কিত ওয়াজ করেন, কোরআন এবং হাদিসের মধ্যে যা নাই তা বলেন, আবার কোরআন হাদিসে যা আছে সেগুলোকে নাই করতে চান। কে কি বললো, এটা আশিকে রাসূল যারা, এটা খুঁজবে না। আল্লাহর হাবিব বললেন যে যারা আমি নবীজির দুনিয়ার কোনো কাজের জন্য না, আমি নবীজির জিয়ারতের জন্য যারা আসবে, তারা যেন আমি নবীজির সাথে, আমি নবীজির জীবন দশায় তারা আমি নবীর সাথে সাক্ষাৎ করলো। সুবহানাল্লাহ। তাহলে কত বড় নিয়ামত, আপনি নবীজির রওজা মুবারকের মধ্যে গিয়ে যদি জিয়ারত করেন।